হ্যাঁ। কলা গাছ বলতে কি? মানে আমগর ঘরের দরজা জানালা খুললেই আর কি আমগর ওইখানে কলা গাছ আছে, ওইখান থেকেই আমি ভয় পাইছিলাম, ওইখান থেকেই শুরু। আচ্ছা, এখন ওই জায়গায় এখন আপনি তাহলে কি দেখতেছেন ওই জায়গাতে? মানে এমনিতে কিছু দেখা যাইতেছে না, শুধু এমনিতে কলা গাছ। হ্যাঁ। কলা গাছটা শুধু আসছে, হ্যাঁ স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ। আচ্ছা, আশপাশ দিয়ে কোনো তাবিজ কবজ এরকম কোনো কিছু একটু খেয়াল করেন তো। না, তাবিজ কবজ দেখা যায় না। কি যেন একটা লম্বা ঘুরতেছে। হ্যাঁ, কি যেন একটা লম্বা ঘুরতেছে। ঘুরতেছে না? আলোটাকে লোহার কাছে বন্দি করা হোক। যেটা ঘুরে বা কলা গাছ এরকম কোনো কিছু লোহার খাঁচা ওর ভিতরে বন্দি আছে কিনা, আটকে আছে কিনা, চারিদিকে ঘেরা আছে কিনা, এরকম কোনো কিছু মনে হয়? না, চারদিকে ঘেরা নাই, এমনিতে খোলা। খোলা ওইটা আছে না? হ্যাঁ। ওইটা দেখে কি আপনার কি ভয়ভীতি মনে হচ্ছে? না, ভয়ভীতি মনে হচ্ছে না। আপনি আমার সাথে একটা আয়াত পড়েন তো, বলেন। আমাব্রামু আমাব্রামু আমরন আমরন ফাইন্না ফাইন্না মুবরিমুন। মুবরিমুন। ওই যেখানে কলা গাছ বা আবিজাবি যেটা মনে হতেছে ওইটাকে উদ্দেশ্য করে ফু মেরে দেন। ফু মারার পর দেখেন তো ওগুলো সব ধ্বংস যাচ্ছে কিনা। ওরকম কিছু মনে হয়? ছুটে চলে যাচ্ছে বা ধ্বংস যাচ্ছে বা কোনো কিছু মনে হচ্ছে কিনা? না, ওরকম মনে হয় না। মনে হয় না। আবার বলেন। আব্রামু আমাব্রামু আমরন আমরন ফাইন্না ফাইন্না মুবরিমুন। মুবরিমুন। হ্যাঁ, ওইগুলো উদ্দেশ্য করে ফু মারেন। আচ্ছা, এখন কোনো কিছু বোঝেন কিনা, কি আছে কিনা এগুলো একটু দেখেন, খেয়াল করেন। এখন কি বোঝা যায়, কি মনে হতেছে? কোনো কিছু মনে হইতেছে না। মনে হচ্ছে না? যেটা কলা গাছের মতো যেটা মনে হলো ওটা কি আর মনে হয়? না, এখন আসে না। ওটা আর নাই। আচ্ছা, ওটাই সমস্যাটা ছিল, ওটা শেষ হয়ে গেছে। আর কিছু কি মনে হতেছে? না। আচ্ছা, কোনো কিছু অস্বাভাবিক মনে হলে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি বুঝতেছেন? এখন তো পুরো অন্ধকার লাগতেছে। এখন এক সাইডে অন্ধকার, এক সাইডে মানে পরিষ্কার লাগতেছে। সকল জাদু ধ্বংস করে দেন আল্লাহ। এখন আপনার কি মাথা কি ভার মনে হয় না পাতলা মনে হয়? মানে ভার লাগতেছে। এখন ভার লাগতেছে না? এখন ভার মনে লাগছে। কিরকম ভার মনে হয়? খুব বেশি না কম? মানে বেশি না, কম আর কম কি। কম। হ্যাঁ। আর চোখে কি পরিষ্কারই আছে মনে হয়? না, একটা ওই যে গাছের মতো ওই সাইডে আছে, গাছের মতো ছায়া। গোল হয়ে গেছে এখন। ওটা কি লোহার কাছে বন্ধু এরকম মনে হয়? না। বিসমিল্লাহ, আল্লাহ যেটা দেখা যাচ্ছে ওটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেন মাওলা। দেখেন তো ওটা আগুন জ্বলে কিনা, ধোয়া ওঠে কিনা, বা ওটা নাই, এরকম কিছু বোঝেন কিনা? না। কি বোঝেন? ওরকম না। ওরকম কিছু বোঝেন মানে এখন ওটা আমার চোখের কাছে আইতেছে, আরো কাছে আসতেছে না? হ্যাঁ। কোনো ওদের কি কোনো রূপ আছে, সুরত আছে? না।
তোমরা যদি এখন স্পষ্টভাবে দেখা দাও অথবা যদি কথা না বলো, তাহলে আমার সাথে যারা কাজ করে ওদের দিয়ে তোমাদেরকে সবগুলোকে জবাই দিয়ে আগুনে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। এখনও সর্বশেষ সময় আছে। তোমরা যদি তোমাদের শুরুতে বা তোমাদের রূপে রুগীর চোখের সামনে এসে দেখা দাও বা আমার সাথে কথা বলো, তাহলে তোমাদেরকে বিবেচনা করা হবে। আর যদি স্পষ্টভাবে কোনো কিছু না করো, সুযোগ না চাও, ভুল করছো, স্বীকার না যাও, তাহলে আমার সাথে যে সকল মোমেন জিন পরি বা মক্কেল হুজুর কাজ করে এগুলো পাঠিয়ে দিয়ে তোমাদের সবগুলোকে শেষ করে দেওয়া হবে। এখন সর্বশেষ তোমরা আমার সাথে কথা বলবে কি না চিন্তা ভাবনা করে দেখো। যদি কথা বলতে চাও তাহলে রুগীর কানে শব্দ দ্বারা জানিয়ে দাও এবং রুগীর চোখে দেখা দাও, দেখেন তো কোনো কিছু আলামত এগুলো পান কিনা। তোমরা যদি কোনো সুযোগ চাও বা কোনো কিছু বলতে চাও, সেটা বিবেচনা করা হবে। নাহলে যত বড় জাদুকর জিন্নাত কেন না হও, আল্লাহ তাআলার শক্তির কাছে, কোরআনের শক্তি এবং মুমিন জিনের কাছে সব কিছু একদম তুচ্ছ। এখনও সময় আছে, তোমরা কথা বলবে কিনা আর তোমরা বোবা কিনা সেটাও বলো। মানুষকে যারা কষ্ট দেয়, মানুষকে যারা অশান্তিতে রাখে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসেব নিয়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে জাহান্নামে যেতে চাও নাকি আখিরাতের লম্বা জিন্দেগিতে জান্নাতে যেতে চাও? এরকম চিন্তা ভাবনা করে আমার সাথে কথা বলো। এখনও সময় আছে। এই রোগীকে দীর্ঘদিন ধরে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তার পরিবারকে অশান্তিতে রাখা হচ্ছে। আর এভাবে যারা কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে অনন্তকাল জাহান্নামে দিয়ে দেবে। এজন্য এখনও সময় আছে। একদম পানির মধ্যে গাছ দেখা যাইতেছে, একদম পানি স্বচ্ছ, পানির মধ্যে পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। ওর ভিতরে শুধু একটা গাছই দেখা যায় না, মানে উপরে মানে যে কলমি গাছগুলা যেমন থাকে না, ওরকম গাছ আচ্ছা ইয়া হয়ে আছে। আচ্ছা, কয়টা মনে হয়? মানে কয়টা না, একটা নদীর মধ্যে আর কি ওগুলা গাছ শুয়ে আছে পানির উপর দিয়ে, এরকম দেখা যাইতেছে একদম দেখে ভয় লাগে মনে হয়? না, পানি থেকে ভয় লাগে না। আল্লাহ যেগুলো মনে হচ্ছে, আল্লাহ ওগুলোকে লোহার কাছে বন্দি করে দেওয়া হয়। ওগুলো লোহার কাছে বন্দি হয় কিনা এরকম কোনো বুঝতে পারেন? না, লোহার খাঁচা মনে হয় না। মনে হয় না? ওটা কি আছে? না, এখন নাই, এখন আর নাই। ফুক দিয়ে সাথে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে। ফাঁকা সাপ না কিন্তু এখন তো মনে পরিষ্কার হয়েছে না? না, পরিষ্কার হয়নি, অন্ধকার। ফাঁকা সাপ না সকল জাতকে ধ্বংস করে দেওয়া হোক। এখন কি মনে হয়? এখন একটু পরিষ্কার হয়েছে। আমার দলের যে সকল মুমিন জিন্নাত, আমার দলে যে সকল মুমিন জিন পরি কাজ করেন, আপনারা যদি এই মুহূর্তে যদি কেউ ফ্রি থেকে থাকেন, এই রুগীর চোখের সামনে অথবা রুগীর শরীরে হাজির হন। আমার সাথে যে সকল মুমিন জিন পরি মার্কাজ এলাকায় আছেন, এই মুহূর্তে যদি আপনারা ফ্রি থাকেন, তাহলে এই রুগীর শরীরে অথবা চোখের সামনে হাজির হন। আবদুল্লাহ ভাই সহ যে সকল মুমিন জিন পরি আমার দলে কাজ করেন, রুগীর শরীরে অথবা রুগীর চোখের সামনে হাজির হন যদি এই মুহূর্তে আপনাদের সময় থাকে। এছাড়া মায়া নামে একজন পরী আছে, আপনি ওয়াদা করছিলেন যে আপনি ডাকলে চলে আসবেন, তো আপনিও যদি ফ্রি থাকেন এই মুহূর্তেই রুগীর চোখের সামনে চলে আসেন। মায়া নামে একজন পরী, আপনি যদি এই মুহূর্তে ফ্রি থাকেন এই রুগীর চোখের সামনে চলে আসেন। এরকম কোনো কিছু মনে হলে বলবেন। এছাড়া ইউসুফ ভাই, যিনি রাজশাহীতে একটি মাদ্রাসাতে ইমামতি করেন, মুমিন জিন, আপনিও যদি ইনশাল্লাহ এই মুহূর্তে ফ্রি থাকেন চলে আসেন।
কোনো কিছু কি আলামত বোঝা যায়? না, এখন কি আপনার খারাপ লাগে না মনে হয় ভালো লাগে? মানে খারাপ ভালো কোনো মানে ওরকম কোনো কিছু বুঝতেছেন না? বুঝতেছি না। আচ্ছা, আমার সাথে যে সকল মুমিন জিন পরি কাজ করেন, এই রুগীকে যারা ডিস্টার্ব করতেছে জাদুকর জিন্নাত, আপনারা সবাই গিয়ে এই রুগীর সাথে যারা যারা ডিস্টার্ব দেয় রাত্রে এবং ওই রুমের ভিতরে গেলে যে সমস্যা হয়, যারা যারা এখন পর্যন্ত তাকে ডিস্টার্ব করছে, কষ্ট দিছে, ভয়ভীতি দেখাচ্ছে বা তার পরিবারের সদস্যদের সবগুলোকে ধরে বন্দি করে দেন, সবগুলোকে বন্দি করে দেন। আমার সাথে যে সকল মোমেন জিনপরি এবং মক্কেল হুজুর যারা কাজ করেন এই রোগীকে এবং রোগীর পরিবারে আজ পর্যন্ত যাদেরকে যারা ডিস্টার্ব দিছে, কষ্ট দিছে, সবগুলোকে ধরে বন্দি করে দেন অথবা জবাই দিয়ে দেন। আর যারা সুযোগ চায় তাদেরকে যদি মনে করেন যে না ওকে একটাবার সুযোগ দিলে ও ভালো হতে পারে তাহলে সুযোগ দেন। আর যদি মনে হয় যে নাকে সুযোগ দেওয়া যাবে না তাহলে ওদেরকে চিরস্থায়ীভাবে বন্দি করে দেন অথবা জবাই দিয়ে দেন।